আমাদের মতো মানুষদেরকে গিরিপিগ নামে ডাকা হয়, আমাদেরকে ব্লাডি সিটিজেন নামে ডাকা হয়। আমাদের সেটা জবাব দেওয়ার সময় আমাদের এই রক্তের উপরে দাঁড় করায় আমাদের এই বাংলাদেশটাকে আর কোন বর্জুয়াদেরকে আমরা তুলে দিব না। আমাদের এই বয়সে আমরা মায়ের কাছে, বাবার কাছে একটা নিরাপদ জীবন আমরা চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে এখন রাজপথে, কোর্টের বারান্দায় আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আমাদের চলতে হবে। আমরা ঘর থেকে বের হইলে আমরা জানি না আবার নিরাপদে ফিরবো কিনা। আমরা জানি না যে আমাদের জীবন নিয়ে আর বাসায় ফিরবো কিনা। সন্তান জানে না তার বাবা আর কোনোদিন ফিরবে কিনা। হাদিমের সন্তান কোনোদিন হাদিমাইকে আর ফিরে পাবে না। আমাদের কোন ধরনের কর্মের প্রতি আমাদের যদি কোনো অলসতা থাকে, আপনাদের মাথায় রাখতে হবে গত 17 বছর যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, যারা জেলে গিয়েছে আর কোনোদিন ফিরে আসে নাই, তাদের রক্তেরকে আপনারা অপমান করবেন। আপনারা যদি আপনারা নিজেদের মধ্যে যদি কোরআনবাজি করেন, নিজেদের মধ্যে যদি আপনারা কোরআনবাজি করেন, এই কোরআনবাজিতে যদি কোনো নেতিবাচক ফলাফল আসে, আপনাদেরকে ধরে নিতে হবে আপনারা আমাদের এই রক্তের 17 বছরের এই ফিল্ড এত সহজ ছিল না। 2009 সালের পিলখানার হত্যাকাণ্ড, 2014 সালের যেভাবে ভোট রিগড করা হয়েছে, 2013 সালে শাপলা চত্বরে যেভাবে মানুষকে নির্মম ভাবে গণহত্যার শিকার করা হয়েছে, প্রত্যেকটা নৈতিক আন্দোলনে যেভাবে দমন পীড়ন চালানো হয়েছে, এই রক্তের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আজকে আমাদের ব্যক্তিগত মত পার্থক্য যদি আমাদের কোনো নেতিবাচক ফলাফলের দিকে নিয়ে যায়, এই দায়ভার আমাদের, এবং যারা এই ফেসিবাদী এই মাঠটাকে প্রস্তুত করেছে তাদের প্রত্যেকটা রক্তের প্রতি আমাদের অপমান হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নিজেদের মধ্যে ছোট ছোট মত পার্থক্য ভুলে গিয়ে আমরা একটা বৃহত্তর স্বার্থে আমরা দেবিদ্বারটাকে আমরা আর কখনো একটা মানি মেশিন হইতে দিব না। আমরা খেটে খাওয়া মানুষের সন্তান। আমরা এখানে যারা আছি কেউ হচ্ছে এখানে উচ্চ বংশের কেউই না, আমরা সবাই এখানে সমপর্যায়ের মানুষ, সমচিন্তার মানুষ। আমরা একটা জায়গায় সবাই একমত যে আমরা দেবিদ্বারটাকে আর কখনোই জালিমের হাতে আমরা তুলে দিতে পারি না, ইনশাআল্লাহ।